আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দুপুরে রান্না দিয়ে শুরু করলাম। তো আজকে একটু স্পেশাল রান্না হবে। আজকে অনেক দিন পরে আজকে হাঁস রান্না করা হবে। হাঁস যদি গ্রামের বাড়ি থেকে আনা হয় তাহলে রান্না করা হয়। ঢাকা শহরে হাঁস কিনতেও পাওয়া যায় না, সচরাচর খাওয়াও হয় না। তো যেই গ্রামে যায় তাকেই আম্মু বলে একটা হাঁস নিয়ে আসতে। তো আমার বোন গ্রামে গেছিল বেড়াইতে শ্বশুরবাড়ি। তো এখান থেকে ও হাঁস কিনে নিয়ে আসছিল দুইটা, একটা ওর জন্য একটা আমাদের জন্য। তো এখন এই যে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিছে, এখন আদা বাটা দিয়ে দিছে, রসুন বাটা দিয়ে দিছে। হাঁসে একটু আদা রসুন বাটা একটু বেশি দেওয়া লাগে, কারণ হাঁসে একটা গন্ধ আছে। তো লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে আগে মেখে নিতেছে মশলাটা, কারণ মশলাটা পুড়ে যাইতেছে। এখন স্বাদ মতো দিয়ে দিবে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মরিচটা একটু বেশি দিছে, হাঁসে একটু ঝালই মজা লাগে এই কারণে। তো এখন ভালোভাবে কষিয়ে নিতেছে মশলাটা। তো মশলাটা যেন পোড়া লেগে না যায় এই কারণে বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ থাকে না। তো এখন দিয়ে দেওয়া হবে এলাচ, দারচিনি এবং মশলাগুলো একটু বেশি বেশি দিতে হবে। তো এই যে আমি ধুয়ে নিছি এলাচ আর দারচিনি ধুয়ে দিয়ে দিচ্ছি, আর লবঙ্গ দিচ্ছি 2-3টা। এখন তেজপাতা দিয়ে দিব। তো তেজপাতাও দিচ্ছি 3টা। এখন মশলাটা একটু কষায় নিব। তো তেলটা কিন্তু উঠে গেছে মশলার। তো এখন এই যে আমি হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে রাখছি, এখন হাঁসটা দিয়ে দিব। হাঁসের মাংস আর কি, এখন তো আর হাঁস নাই, হাঁস তো জবাই করার পরে মাংসই হয়ে যায়। তো এই যে হাঁসের মাংসটা দিয়ে দিছি, এখন ভালোভাবে একটু মেখে নিব। মাংসটা আমি রান্না করতেছি, মা গেছিল বাজারে, বাজার থেকে চলে আসছে। তো আজকে অনেক পদের মাছ নিয়ে আসছে। সবসময় তো মাছ পাওয়া যায় না, তো আজকে পাইছে এই কারণে অনেক পদের মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো আজকে রান্না করা হবে। আর চিংড়ি মাছ আনছে অনেক। তো এখানে অনেক পদের মাছ আছে, আমি সবগুলোর নামও জানি। এদিকে আমি ভাতও বসায় দিছি, কারণ রান্না করতেছি আমি এই কারণে। এদিকে মাংসটা এখন একটু আবার নেড়ে নিব, যেন নিচে লেগে না যায়। পোড়া লাগলে তরকারি আর মজা লাগে না, এই কারণে আমি একটু পরপর এসে তরকারিটা নেড়ে দিতেছি। মাংসটা ভালোভাবে কষাতে হবে, যেহেতু হাঁসের মাংস। তো এই কারণে একটু খাসির মাংসের মতো রান্না করা হইতেছে। তো এই যে আলু কেটে রাখছি, এদিকে ইসরাতের জন্য ডাল রান্না করছি, মাছ রান্না করছি আলু দিয়ে। তো রান্না শেষ। তো এই যে ওইখানে খেলতেছে, দুষ্টুমি করতেছে, টিভি দেখতেছে, টিভির মতো সে করতেছে। তো ওকে আলু ভেজে দিছিলাম, সে আলু অর্ধেক খাইছে আর অর্ধেক খায় নাই। তো এদিকে তরকারিটা আবার আমি যে দেখতেছি তরকারিটা হলো কিনা কষানো। তো এখনো হয় নাই, আর একটু কষাবো। এর আগে একটু কলিজা সিদ্ধ করে রাখছিলাম, তো কলিজাগুলো এখন দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে এখন আবার একটু নেড়ে নিব ভালো মতো। এখন কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, ঝোল একদম ঝোল নাই, তার মানে তরকারিটা একদম মাখা মাখা কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিব, নাহলে আলুটা সিদ্ধ হবে না, এই কারণে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব ভালো মতো। ঘ্রাণ বেরোইছে সুন্দর একটা। তো এখন আমি একটু ঢেকে দিব। এদিকে এই যে সুখীর শাশুড়ি মানে আন্টি আসছে আব্রাসানকে নিয়ে। তো সে বলতেছে বৃষ্টির ভিতরে আসছি। তো এই যে আব্রাসান তার আপুর কাছে চলে আসছে, এসে টিভি দেখতেছে দুই ভাই বোন মিলে শুয়ে শুয়ে। তো ইসরাতের এখন আর কাউকে লাগবে না, কারণ তার বাইকে পেয়ে গেছে। এদিকে আমি একটু রান্নাঘরে যাই, দেখি মাংসটা কষানো হয়েছে কিনা। তো এই যে আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে আলু দেওয়ার পরে প্রায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে তরকারিটা পোড়া লেগে না যায়। আমি গরম পানি করে রাখছি কারেন্টের চুলায়। তো এখন আমি এই গরম পানিটা দিয়ে দিব, 2 কাপ পরিমাণের গরম পানি দিব, বেশি পানি দিব না। মাংসটা মাখা মাখা করব, এই কারণে ভুনা ভুনা মাংস রান্না করব, এই কারণে ঝোল ঝোল রান্না করব না, যেহেতু ভাত দিয়ে খাবে এই কারণে। আবার হাঁসটা একটু হাড্ডি বেশি, মাংস কম। হাঁস আবার সবাই খায়ও না, বাবু খাবে না। তো এই যে এখন ভাতও হয়ে গেছে প্রায়, দিক দিয়ে সিঁড়ি আম পচে নষ্ট হয়ে যাইতেছে, এই কারণে অনেকগুলো আম কেটে রাখছে, এখন খাবো। তো আগে তরকারিটা আমি নামিয়ে নিব, তরকারিটা হয়েছে কিনা দেখিনি। তো তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি এখন আবার লবণটা চেক করে নিতেছি, লবণটা ঠিকঠাক মতো পারফেক্ট হয়েছে কিনা। তো লবণটা হয়ে গেছে।
যেহেতু লবণ হয়ে গেছে, এখন আমি জিরে দিয়ে দিব, জিরে গুঁড়ো করা দিয়ে আর 2 মিনিটের মতো রেখে মাংসটা নামিয়ে নিব। আম্মু ওদিক দিয়ে যে মাছ আনছিল সেই মাছগুলো সে লবণ মেখে রেখে দিছে। তো এই যে লবণ মেখে রেখে দিছে, এগুলো মা এখন এসে ধুইতেছে, কারণ এখন আম্মু রান্না করবে, মাছ রান্না করবে আর শাক রান্না করবে। এই কারণে মাংস রান্না করা শেষ, হাঁসের মাংস। তো আমি কড়াইতে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। আম্মু এখন মাছটা মেখে নেবে ভালো মতো, তেলটা একটু বেশি দিছি। তো এই যে আম্মু দিতেছে হলুদ, মরিচ, একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মেখে নিতেছে। তো এই মাছটা কিন্তু অনেক মজা হবে, কারণ অনেক পদের মাছ, আবার হচ্ছে দেশি মাছ। এই কারণে এখন ভালোভাবে ভেজে নিতেছে। যদি ছোট ছোট গুঁড়া হইতো তাহলে হয়তো বা তরকারির উপরেই দিয়ে দিত, যেহেতু বড় বড় মাছ এই কারণে আম্মু ভেজে নিবে। ছোট হলে ভেজে নিত না, নাহলে এইসব মাছ তো আর কাঁচা খাওয়া যাবে না। তো মাছটা ভাজবে অনেক কড়কড়া করে, মানে একদম কড়া করে ভাজা হবে, যেহেতু চচ্চড়ি করবে এই কারণে। বেগুন দিয়ে, বেগুনের তরকারি একটু পোড়া পোড়া করেই রান্না করে আমাদের ঘরে, বেগুন ঝোল রান্না করে না। তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন মা মাছটা উল্টে দিতেছে। এক সাইড একদম কড়কড়া ভাজা হয়ে গেছে দেখেন, এখন আরেক সাইড উল্টে দিতেছে ভালোভাবে, যেন সবগুলো মাছ সমানভাবে ভাজা হয়। এই কারণে মা তো রান্না করতেছে ওদিকে, যেহেতু মা ওই আসছে আমাদের বাসায় আজকে, তো মা ওইরা এখানেই আজকে দুপুরে খাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আম্মু মাছটা বসায় দিছে কড়াইতে। এখন রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিবে, মশলাটা আগে ভেজে নিবে, এই কারণে আগে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তো আম্মু তরকারিতে একটু তেল বেশি দেয়, আমি একটু কমই দিই, পেঁয়াজও বেশি দেয়, অনেক পেঁয়াজ দেয়। তো এই যে আম্মু এই পেঁয়াজের দামটা বাড়াইছে। তো এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিছে, এখন ভালোভাবে ভেজে নিবে। তারপরে দিয়ে দিবে আলু। আম্মু রান্নাটা আবার অন্যরকম রান্না, সে কাঁচা পেঁয়াজের ভিতরে তরকারি দিয়ে দেয়, তারপরও স্বাদ লাগে আমাদের থেকেও বেশি। তো এখন এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে দিল আলুটা, মানে পেঁয়াজের সাথে আলুর সাথে মশলার সাথে একসাথে ভেজে নিবে সে। তো দিয়ে দিচ্ছে আলুটা। ওদিকে শিন চিৎকার মারছে, ইসাত নাকি উপরে উঠছে, দেখেন ইসাত করে উঠছে। তো আমি চলে আসলাম আবার, কারণ আমি যেহেতু রান্নার ভিডিও করতেছি এই কারণে আমি পাকের ঘরে চলে আসছি, ইসরাতকে শিনের কাছে রেখে আসছি। এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে, লবণ আর হচ্ছে মরিচ দেওয়া হবে, দিয়ে এখন আম্মু ভালো মতো কষায় নিবে তরকারিটা। যেহেতু আলু দিয়ে দিছে, পেঁয়াজ একসাথে দিয়ে দিছে, একসাথে দিয়েই সে এখন ভালো মতো তরকারিটা কষায় নিবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে, কারণ বেগুনটা আগে দেওয়া হবে না, বেগুন আগে দিলে গলে যাবে এই কারণে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। রান্না করতে সময় লাগবে না বেশি, যেহেতু আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে, এই কারণে আম্মু একটু পানির পরিমাণটা একটু কম দিছে। তো দেখেন তেল কি পরিমাণ তেল উপরে ভাসতেছে, আম্মু রান্না করলে তেল একটু বেশি দেয়। তো এখন ঢেকে দিছে আম্মু। এদিকে আম্মু যে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের ভিতরে ওগুলো বেটে নিছে। তো এই যে তরকারিটা ফুটে উঠছে, এখন বেগুনটা দিয়ে দিতেছে। তো ছোট ছোট চিংড়ি মাছ বলতে বড় চিংড়ি মাছ কিনে আনছিল, তো ছোট ছোটগুলো কুটা যায় না, এই কারণে আম্মু চিংড়ি মাছগুলো বেটে নিছে, ওগুলো তরকারিতে দিবে। বড় চিংড়ি মাছও দিবে, ওগুলো বেটে নিছে, ওগুলোকে ফেলে দিবে এই কারণে বেটে নিচ্ছে। তো এই যে বেগুনটা দিয়ে দিছে, বেগুনটাও ফুটে উঠছে, এখন আম্মু টমেটো দিয়ে দিতেছে। টমেটো দিয়ে তারপরে মাছটা দিয়ে দিবে। এই তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। তো এই যে মাছটা দিয়ে দিতেছে, একদম কড়কড়া ভাজা মাছ। তো এই তরকারি কিন্তু স্বাদ লাগে, মাংসের থেকে বেশি এই তরকারি মজা লাগে। সবাই এই তরকারি পছন্দ করবে আজকে, আমার যেটা মনে হয়, কারণ আমি হাঁস রান্না করছি না, আজকে স্বাদ লাগবে না। এই তরকারিটাই তাদের কাছে আজকে স্বাদ লাগবে, কারণ আম্মু রান্না করছে এই কারণে। তো এখন আম্মু এটা ঢেকে দিবে কতক্ষণের জন্য। এদিকে আম্মু যেই চিংড়ি মাছটা ভেজে রাখছিল সেটা একটু রান্না করে নিতেছে। তো কটা বড় চিংড়ি মাছও দিয়ে দিছে এটার সাথে, কারণ এটা দিয়ে তো তরকারি রান্না করবে এই কারণে। তো একটু লবণ, একটু মরিচ, একটু হলুদ, একটু তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নিবে, যেন চিংড়ি মাছের ঘ্রাণটা আসে এই কারণে। এটা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে। তো আম্মু ভেজে নিতেছে ভালো মতো, এটা
এটা আমার নানি রান্না করতো, দেখতাম দেশ গ্রামের মানুষ এইভাবে রান্না করতো। তো এই যে মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আম্মু ধনেপাতা দিয়ে দিতেছে। ধনেপাতা দেওয়া মানে তরকারি হয়ে গেছে, এই কারণে এটা একটু ভাজা ভাজা করবে, আর 10 মিনিট পর হয়ে যাবে। ওদিকে ইসরাত আর আবরাসান আমার রুমের অবস্থা করে রাখছে, কি একদম নাজেহাল অবস্থা আমার ঘরের। তো আমি এখন একটু ঘরটাও গুছাবো এই ফাঁকে, কারণ ঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে না। এই কারণে আমি তো সারাদিন ঘর গুছাতেই থাকি, ওরা শুধু এলোমেলো করে আর আমি শুধু গুছাই, ওরা শুধু এলোমেলো করে আমি শুধু গুছাই। বাচ্চা ঘর আছে যার রুমে সেই জানে কি জ্বালা। তো এই যে আমি ঘরটা গুছাই নিছি সুন্দরভাবে। ঘরটা গুছানো 10 মিনিটও থাকবে না, ইসরাত আর আবরাসান এসে আবার এলোমেলো করে ফেলবে। তো এই যে মাছ রান্না হয়ে গেছে, এখন আম্মু শাক রান্না করবে। তো এখন এই যে পাতিলে দিয়ে দিবে পরিমাণ মতো তেল, এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিছে একসাথে, দিয়ে ভালোভাবে ভেজে নিবে। এখন কিন্তু ডাঁটা শাক রান্না করা হবে এই চিংড়ি মাছ যে ভেজে রাখছে ওই চিংড়ি মাছ দিয়ে। তো ওই চিংড়ি মাছ এখন দিয়ে দিল আম্মু, পুরোটা দেয় নাই, অর্ধেক দিছে, যেহেতু শাক অল্প এই কারণে। এখন আলু ছিল কাটা, এখন আলুটাও দিয়ে দিছে, হলুদ দিল, লবণ দিল আর কাঁচামরিচ দিবে, এই কারণে গুঁড়ামরিচ দেয় নাই, কারণ শাকে গুঁড়ামরিচ দিলে ভাল লাগে না, কাঁচামরিচ দিলে শাকের স্বাদটা ভালো হয়। তো এখন আম্মু মশলাটা একটু কষায় নিবে, এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে। মশলাটা একটু কষায় নিবে, এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে শাকটা দিয়ে দিবে, তাহলে রান্না করা শেষ শাক আজকে। যে দেখি এখন ইসরাত কি করে, এসে ইসরাতে একা একাই গোসল করতে ঢুকে গেছে। দেখেন কিভাবে সেই ঠান্ডার ভিতরে একা একা গোসল করতেছে। তো এখন ওকে ঠিক মতো গোসল করাই দিব, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে ভিজতেছে এই কারণে। আর 1টা বেজে গেছে, এখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করতে যাব। তোকে গোসল করাই দিব। এই যে আমাদের রান্না শেষ, এই যে মাংস রান্না করছি, এই যে মাছ চচ্চড়ি আর শাক রান্না করছে। এই আমাদের দুপুরের খাবার আজকে, এই ভাত। তো এই যে আমরা ভাত খাইতেছি, এখন আমাদের গোসল করা শেষ। তো এই যে আমার ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।